আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। যারা প্রতিদিন কোরআন ও হাদিসের জ্ঞান আহরণ করতে চায় তাদের জন্য নিয়ে এলাম আমি ৩৬৫ দিনের ডায়েরি, যেখানে কোরআন, হাদিস এবং দোয়ার একটি সংকলন থাকবে। তো আজকের প্রথম দিনের আমাদের বিষয় হচ্ছে ইখলাস তথা একনিষ্ঠতা। এই বিষয়ে কোরআনুল কারিমে একটি আয়াত আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। সেটি হচ্ছে সূরাতুল বাইয়িনার ৫ নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। যার অর্থ হচ্ছে, তারা তো নির্দেশিত হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করতে এবং সালাত কায়েম ও যাকাত প্রদান করতে, আর এটাই সঠিক ধর্ম। এবং হাদিস পড়ব আমরা। আন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ওয়া মান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকাহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। মুত্তাফাকুন আলাইহি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, সব কাজ নিয়ত বা সংকল্পের উপর নির্ভরশীল, আর মানুষের জন্য তাই প্রাপ্য হবে যার সে নিয়ত করবে। অতএব যে ব্যক্তির হিজরত অর্থাৎ দেশ ত্যাগ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এবং তার রাসূলের জন্য হবে, তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের জন্যই হবে। আর যে ব্যক্তির হিজরত পার্থিব সম্পদ অর্জন কিংবা কোনো মহিলাকে বিয়ে করার উদ্দেশ্য হবে, তার হিজরত সে সংকল্প নিয়ে করবে তা তার জন্যই হবে। সহিহ বুখারী হাদিস নম্বর ১ এবং ৫৪, আর মুসলিম ১৯০৭। তো এই কোরআনের আয়াত এবং হাদিস শরীফ থেকে আমরা বুঝতে পারলাম যে একনিষ্ঠতা তথা মনের যে নিয়ত আছে, আপনার অন্তরের যেই নিয়ত, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন কোনো কাজ করবেন, সেটা কাকে উদ্দেশ্য করেছে, কাকে সন্তুষ্ট করতে কাজটা করছেন, সেটাই হচ্ছে মুখ্য। আপনি যদি আল্লাহকে রাজি খুশি করতে, আল্লাহ রসুলকে রাজি খুশি করতে করেন, সেটার জন্য আপনি আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা পাবেন। আর যদি আপনার দুনিয়াবি কোনো ইচ্ছে, দুনিয়াবি কোনো কিছু পাওয়ার থাকে, তাহলে সেটা আপনি সেটা পাবেন। সুতরাং যে কোনো মানুষের যে কোনো কাজ হচ্ছে তার নিয়তের উপর নির্ভরশীল। তার নিয়তের উপর বিবেচনা করেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার কৃতকর্মের বেনিফিট দেওয়া হবে। অর্থাৎ আপনার নিয়ত যদি ভালো থাকে তাহলে আপনি ভালো ফল পাবেন, আর নিয়ত যদি ভালো না থাকে, আপনার নিয়ত যেরকমই হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। সেই জন্য আমাদের নিয়তটাকে সংশোধন করা এবং নিয়তটাকে পরিশুদ্ধ রাখা একান্ত জরুরি। এবং আজকের এই দিনে আমরা একটি দোয়াও শিখব। সেই দোয়াটি হচ্ছে, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। এই দোয়াটি সূরা আল মুমিনুন আয়াত ৯৭ এবং ৯৮ এখানে বর্ণিত হয়েছে। অর্থাৎ এই আয়াত থেকে এই দোয়াটি সংগ্রহ করা হয়েছে। তো বলতে গেলে এই দোয়াটি হচ্ছে কোরআনুল কারিমের মধ্যে আছে। সুতরাং এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ, যার অর্থ হচ্ছে, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। খুবই চমৎকার একটি দোয়া। আল্লাহর কাছে শয়তানি তো আমাদেরকে খারাপ কাজের দিকে প্ররোচনা করে, খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে। সুতরাং আমরা যখন আল্লাহর কাছে শয়তানের প্ররোচনা থেকে, শয়তান থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাব, সুতরাং আমাদের ভালো কাজ করার চাহিদা এবং ভালো কাজের প্রতি আমাদের আগ্রহ বৃদ্ধি পাবে। সুতরাং আজকের এই প্রথম দিনের যে বিষয়গুলো আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
এরকমভাবে প্রত্যেক দিন কোরআনের একটি আয়াত, হাদিসের একটি পবিত্র হাদিস থেকে একটি হাদিস এবং একটি দোয়া যদি প্রত্যেক দিন আমরা পড়তে পারি, নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমার মনে হচ্ছে যে আমরা অনেক দূর এগোতে পারবো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই আমলটাকে কবুল করুন এবং এর উপর আমাদের জীবনকে বাস্তবায়ন করার আমল করার তৌফিক দান করুন। আমিন। আগামীতে আরও আমরা প্রত্যেক দিন একটি করে কোরআনের আয়াত এবং একটি করে হাদিস এবং একটি করে দোয়া আপনাদের সামনে নিয়ে আসবো। আশা করি আপনারা উপকৃত হবেন, আমি নিজেও উপকৃত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।